নজর রাখবো গোয়ালপুকুরের দিকে। ছবি দেখাবো, বেহাল রাস্তার ছবি। 2 কিলোমিটার রাস্তার ঠিক এরকম অবস্থা, এক কথায় ভয়াবহ। কয়েক বছর ধরে রাস্তা খারাপ, কিন্তু মাঝে মধ্যেই দুর্ঘটনাও ঘটে, কারণ এই রাস্তা বলে দিচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু কেন এরকম পরিস্থিতি? বারবার তো স্থানীয়রা সারানোর আবেদন জানিয়েছে, চঞ্চল জানাতে পারবে। তবে তার আগে সাধারণ মানুষ, যারা সবচেয়ে সমস্যার সম্মুখীন হয়, প্রতিদিন যাতায়াত করে এবং এই সমস্যার সম্মুখীন হয়, তারা কি বলছে শুনুন। খুব খারাপ, বাজে অবস্থা, চলাচল করার খুব অসুবিধা। একজন গেলে তো যাওয়াই যাচ্ছে না, ডবল গেলে কোন রকম যাতায়াত হচ্ছে। আর কোনো মালটালের গাড়ি তো খুব অসুবিধা। ভোটের সময় দেখা যাচ্ছে যে ই করব, এখন ভোট শেষ, এখন কে যে কোথায় চলে গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না। খারাপ আছে, বর্ষার দিনে চলা যায় না, খুবই অসুবিধা হয়, ভয় লাগে, গাড়ি পাল্টি হওয়ার ভয় লাগে, গাড়ি ফাঁসার ভয় লাগে, প্রচন্ড রাস্তা খারাপ। প্রশাসন মাথা লাগায় না, কিছু বলে না। রাস্তাটা ঠিক করতে হবে, ওটাই চাচ্ছি। চঞ্চল, এরকম অবস্থা কেন? এর সমাধান কোথায়? বারবার তো স্থানীয়রা বা চালকরা তারা বলছেন যে রাস্তা সারানোটা খুব দরকার, কিন্তু কেন হচ্ছে না? তারপর সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের নিচিন্দ্রা মোড় থেকে নিয়ে লাহি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা দীর্ঘ প্রায় 8 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ রয়েছে যে বারবার প্রশাসনের অর্থাৎ স্থানীয় নেতৃত্ব, ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও কিন্তু কোনো শোনা হয়নি। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এই স্থানীয় যারা বাসিন্দা রয়েছে, যারা নিত্যদিনে যারা যাতায়াত করছে, তাদের মধ্যে কিন্তু ক্ষোভ বাড়ছে। এই নিয়ে কিন্তু একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরেও কিন্তু কোনো শোনা না হওয়াতে এক প্রকার যেরকম খবর রয়েছে, তাতে কিন্তু স্থানীয়রা বারবার বলছে যে এই রাস্তার উপর দিয়ে প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু প্রতিদিন যাতায়াত করছে এবং রাস্তা এতটাই খারাপ হয়ে গেছে যে মাঝে মধ্যে দুর্ঘটনার মধ্যে পড়তে হচ্ছে বাসিন্দাদের। তার বাসিন্দারা দ্রুত যাতে এই রাস্তাটি মেরামত করে সমস্যার সমাধান করা হোক, এই দাবি তুলেছেন। তবে এই বিষয় নিয়ে আমরা গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের যে পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে আনোয়ার আলম, তাকে জিজ্ঞেস করা হলে তিনি কিন্তু রাস্তাটি সংস্কার করার আশ্বাস দিয়েছেন এবং একদমই চঞ্চল, তার বক্তব্যই আমরা শোনাবো। না, ওই রাস্তাটার অবস্থা খুব খারাপ রয়েছে, এটা ঠিক না, মেজারমেন্ট করে পাঠানো হয়েছে, খুব শীঘ্রই ওটা টেন্ডার প্রসেসে আছে, আর ওটা মাস 1-1.5-এর মধ্যে কাজ শুরু হয়ে যাবে। ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে অনিয়মের অভিযোগ। খড়ার পুরসভার বিরুদ্ধে সরব বিজেপি বিধায়ক। কয়েক কোটি টাকা দুর্নীতির অভিযোগ, আর এই নিয়ে তৃণমূলের পুর প্রধানের বিরুদ্ধে এলাকায় পোস্টারও দেন বিজেপি বিধায়ক। দুর্নীতির অভিযোগ মানতে নারাজ তৃণমূলের পুর প্রধান। তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে বিজেপি বিধায়কের পোস্টার। ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে অনিয়মের অভিযোগ, এ নিয়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে চাঞ্চল্য। এই বিতর্কের সূত্রপাত ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে। বছর 2 আগে কেন্দ্রীয় সরকারের খরচে ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ শুরু করে ঘাটালের খড়ার পুরসভা। অভিযোগ, সরকারি নিয়ম মেনে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করছে না পুরসভা। কারণ নিয়ম অনুসারে যেসব এলাকায় বন্যা হয় সেখানে ডাম্পিং গ্রাউন্ড করা যায় না। প্রতি বছরই বন্যায় ভাসে ঘাটাল, সেই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে আপত্তি করেছেন স্থানীয়রাও। প্রচুর বন্যা হয়, প্রচুর বন্যা। দেখে দাঁড়িয়েছি, 2 মানুষের বাইরে জল। আমরা আপত্তি করছি, ওরা বলছে তারে জাল দেবো উপরে, যাতে না বন্যার সময় ভেসে যেতে পারে। অবসর দিয়েছি। কেন্দ্রীয় সরকারি খরচে ডাম্পিং গ্রাউন্ড করছে তৃণমূল পরিচালিত পুরসভা, সেখানেই অনিয়মের অভিযোগ। এ নিয়ে ময়দানে বিজেপি। পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন, তিনি কোনো কথাই শুনছেন না। তিনি শুধুমাত্র দেখছে যে জানাতনের প্রকারে একটা কেন্দ্র সরকারের দেখে দেওয়া হবে যে আমরা একটা ডাম্পিং স্টেশন বানিয়েছি এবং 3 কোটি টাকা দেখা যাবে, তো 1/2 কোটি টাকায় কি 1 কোটি টাকায় কমপ্লিট হবে, বাকি 2 কোটি টাকা কোথায় নিয়ে যাচ্ছে, কিভাবে নিয়ে যাবে তার প্ল্যানিং করছে। অবৈধভাবে কাজ করার চেষ্টা করছে, যাতে এটা বন্ধ করা হয়। ডাম্পিং স্টেশন করার যোগ্য জায়গা সেখানে যেন করা হয়। বিরোধী পক্ষ অনেক কিছুই বলবে, আমরা তো পরিষ্কার বলে দিলাম যে ওটা সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমাদের কিছু করার নেই। আর তাছাড়া আমাদের জায়গাও নেই, কেউ জায়গা দেবে? আমরা বিএলআরওকে দিয়ে সমস্ত আমাদের এলাকার জায়গা সার্চ করিয়েছি, ওর মতো জায়গা নেই। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।
প্রধান শিক্ষককে হুমকি দিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ। বহরমপুর স্কুলের ঘটনা, ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত প্রণব জানাতে পারবে। প্রণব, ঠিক কি হয়েছে? চক্রের যিনি এসআই রয়েছেন অমৃতা বিশ্বাস, তার বিরুদ্ধে অভিযোগ প্রধান শিক্ষক রামেশ্বরপুর যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় দত্ত ঘুষ চার অভিযোগ, এবং সেই ঘটনা কিন্তু রীতিমতন ভাবে ভাইরাল হয়েছে এবং 30,000 টাকা করে তিনজন শিক্ষকের কাছে 90,000 টাকা চাওয়ার অভিযোগ, এবং না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে অভিযোগ। এবং এই এসআই তোমার অমৃতা বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ শিক্ষকদের সঙ্গে এইভাবে কিন্তু টাকা চায় এবং বিভিন্ন ভাবে তার সঙ্গে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন, এবং যদি কেউ না দিতে পারে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেয়, এবং তিনি নিজেকে প্রভাবশালী বলে কিন্তু দাবি করেন, এবং সেই প্রভাবশালী দাবি করার কারণে কিন্তু ভয়ে মুখ খুলতে পারেন না। ইতিমধ্যে কিন্তু ডিআই অব স্কুল যিনি রয়েছেন তিনি কিন্তু বিষয়টি তার নজরে এসেছে এবং তিনি বিষয়টি তদন্ত করে বিকাশ ভবনে কিন্তু জানানো হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন, এবং এই ঘটনায় রীতিমতন ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ প্রণব, আমার সাথে গত সোমবার পুলিশের সাথে একটু ঝামেলা হয় এবং পুলিশ আমার নামে কতগুলো ফলস কেস দিয়ে দেয়। তো আমার সারগাছি সার্কেলের যিনি সাব ইন্সপেক্টর অফ স্কুল আছেন অমৃতা বিশ্বাস ম্যাডাম, তিনি যখন জানতে পারেন তখন তিনি আমাকে ফোন করে 30,000 টাকা দাবি করেন। তার জন্য ম্যাডাম ব্ল্যাকমেল করতে থাকেন, যদি আমরা টাকা না দিই আমাদের সার্ভিস ব্রেক করে দেবেন বা সার্ভিসে কোনো ক্ষতি করে দেবেন। আমি বাধ্য হয়ে যখন ডিআই ম্যামকে কমপ্লেন করি তখন ম্যাডাম আমাকে তার ফ্ল্যাটে ডাকেন, দেখে আমার ফোনটা কেড়ে নেয় এবং ফোনের পাসওয়ার্ড চান, আমি দিই না। তারপরে ম্যাডাম ডিআই কাছে আমি কি কমপ্লেন করেছি তা ডিসক্লোজ করতে পারেন, আমি না করলে ম্যাডাম আমার নামে শ্লীলতাহানির কেস দেওয়ার ভয় দেখান। অভিযুক্ত ডিআই তার কি বক্তব্য শোনাবো। এবং গত আগের ওয়ার্কিং ডেতে একটা অভিযোগ জমা পড়েছে, তবে বিষয়টা এখনো খতিয়ে দেখা হয়নি। এই ব্যাপারে আমরা এখন বিষয়টা খতিয়ে দেখব, এটা তদন্ত সাপেক্ষ, এখনই কিছু বলতে পারছি না। এই রিসেন্টলি আমি যে অভিযোগটা পেয়েছি সেটা দেখছি, সেটা খতিয়ে দেখছি। অ্যাজ এ ডিআই রয়েছি, আমাদের কাউন্সিল, আমাদের চেয়ারম্যান স্যার রয়েছেন, কাউন্সিল রয়েছে, আমরা আধিকারিকরা, শিক্ষা আধিকারিক রয়েছে, এখানে ভয়ের কিছু নেই। আমরা একটা পড়াশোনার সুস্থ স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে চাইছি, এখানে কোনো কিছু ভয়ের কিছু নেই। এখানে আমরা যেটা রুলস অনুযায়ী যা হয় আমরা সেটাই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি।